দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে পূর্বের ভিডিওটি কেটে গিয়েছিল। তো আমরা আবার নতুন করে শুরু করছি। তো যারা যারা সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের সাথে, তাহলে তারা খুব দ্রুত ক্লাসে সংযুক্ত হতে পারবে। আবারও বলে দিচ্ছি, আজকের ক্লাসটি হচ্ছে মানসিক দক্ষতা, 41তম বিসিএস প্রস্তুতির জন্য মানসিক দক্ষতার উপর একটি ক্লাস নিব। তো এই মানসিক দক্ষতা থেকে প্রিলি পরীক্ষায় আমাদের 15টা কোশ্চেন থাকে এবং রিটেন পরীক্ষাতে আমাদের 50টা কোশ্চেন থাকে। তো দুটাতেই আমাদের এমসিকিউ দাগাইতে হয়, অর্থাৎ প্রিলি এবং রিটেন। শুধুমাত্র এই মানসিক দক্ষতা এই পার্টটাতে আমাদের রিটেনেও এমসিকিউ দাগাতে হচ্ছে। তো যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একই প্রিপারেশন নিতে পারছি এই দুটা প্রিলি এবং রিটেন পরীক্ষার জন্য। তো ইতিমধ্যে যারা সংযুক্ত হয়েছেন একটু জানাবেন যে আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। আজকে আসতে এমনি অনেক লেট হয়ে গেছে। আমি সাধারণত শুক্রবার 9টায় ক্লাস নিয়ে থাকি, কিন্তু আজকে আসতে আসতে প্রায় অনেকটা সময় লেট হয়ে গেছে। তো এই জন্য আর দেরি না করে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো আজকের ক্লাসটিতে অবশ্যই আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। যেহেতু মানসিক দক্ষতা, তো সেই হিসাবে আপনাকে নিজেকেও দক্ষ হতে হবে। তো আমি ফার্স্ট কোশ্চেনটা লিখছি, CHM তো এখানে এই অচিহ্নিত জায়গাটাতে কোন বর্ণটা হবে এটা হচ্ছে কোশ্চেন, যে শূন্যস্থানে বা এই চিহ্ন প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বর্ণটি হবে এটি হচ্ছে আমাদের লিখতে হবে বা দাগাতে হবে, মানে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখতে যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন যে আসলে এই বর্ণটি কোনটি হবে। তো আমি তো অবশ্যই অ্যান্সার বলে দিব। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছেন। রুম্মান নাহার আছেন ঢাকা থেকে, রাফাত আছেন গোয়ান। অল রাইট, থ্যাংক ইউ ভাই। তো আমরা একটা অ্যান্সার পেয়ে গিয়েছি অলরেডি। রুম্মান নাহার, রুম্মান অ্যান্সার করেছেন হচ্ছে আর। তো তিনি এখানে বলে দিয়েছেন যে অ্যান্সারটা হবে হচ্ছে আর। তো আরো কেউ আমরা একটু অ্যান্সারটা করি যে সঠিক উত্তর কোনটা হতে পারে। CHM পরপর গিয়ে এখানে একটা গ্যাপ আছে, এরপরে হচ্ছে WB। তো আমরা যদি ইংরেজি বর্ণমালাগুলো তো আমরা জানি যে অ্যালফাবেটগুলো হচ্ছে ABCD, এগুলো তো আমাদের মুখস্থ। HIJKLMNOP ইত্যাদি, QRST। আচ্ছা, আমি আর যাচ্ছি না। তো এক্ষেত্রে STUVW। তো প্রথম বর্ণটা ছিল সি, এর পরের বর্ণটা হচ্ছে এইচ। তো সি এবং এইচ এর মধ্যে পার্থক্যটা কি? আমরা চারটা বর্ণ অমিট করে গিয়ে এইচ লিখেছি, তাই না? আবার এইচ এর পরবর্তীতে আমরা নিয়েছি এম, এক্ষেত্রেও কিন্তু আমরা চারটা বর্ণকে বাদ দিয়ে সরাসরি চলে গেছি এম। তাহলে এম এর পরবর্তীতে আমরা কি করব? চারটা বর্ণ বাদ দিতে হবে, এন ও পি কিউ। এই চারটা বর্ণ বাদ দিলে আমাদের এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে অ্যান্সারটি হবে হচ্ছে আর। তাহলে আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম। এই টাইপের কোশ্চেন আমাদের থাকবেই, অর্থাৎ এই ওয়ার্ড ভিত্তিক যে প্রবলেমগুলো, ওয়ার্ড প্রবলেম বলি আমরা, এই ওয়ার্ড প্রবলেমগুলো থাকবেই। তো সেক্ষেত্রে এই হিসাবে আপনাকে একটু প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনি বিভিন্নভাবে এই প্রশ্নগুলো হয়ে থাকে, যেভাবে আসুক না কেন প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু করতে পারবেন। আচ্ছা, পরবর্তী খুব সহজ একটা কোশ্চেন দিচ্ছি। DH, এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা ছিল।
তো এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হতে পারে? বি, খ নাম্বারটা হচ্ছে আই, জে, আর হচ্ছে এ। তো খুব সিম্পল একটা কোশ্চেন, একটু ভালোভাবে চিন্তা করলে আশা করা যায় যে এই প্রশ্নটার অ্যান্সারটা করতে পারবেন আপনারা নিজেরাই। ডি এইচ, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, এরপরে আছে হচ্ছে কে এ। তো এই ক্ষেত্রে এই প্রশ্নবোধক স্থানে কোন অ্যান্সারটি হবে? অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন। আচ্ছা, অলরেডি সেলিম মালিক আরিফ ভাই লিখে দিয়েছেন ঢাকা। হ্যাঁ, এটা আমরা যদি এখানে, এটা কিন্তু আগের প্রশ্নটা যেমন ছিল যে আমাদের একটা সিকোয়েন্স মেইনটেইন করে তারপরে হচ্ছে অ্যান্সারটা দিতে হয়েছে, হয়তো দুইটা বা তিনটা বর্ণ পর পর আমরা একটা করে বর্ণ নিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে কোনো সিকোয়েন্স মেইনটেইন হবে না। এটা হচ্ছে ঢাকা। ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকার জাস্ট স্পেলিংটা মাঝখানে একটা আমাদেরকে এখানে অমিট করে দিয়েছে বা কোশ্চেন মার্ক দিয়েছে যে এখানে আসলে অ্যান্সারটা কি হবে। তো এটা সহজভাবে চিন্তা করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে, তাই তো? তো এরকম যে কোনো কমন ওয়ার্ড, একদম পরিচিত যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, এই ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড মিসিং থাকতে পারে, তো সেই মিসিং ওয়ার্ডটা আপনাকে পূরণ করতে হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো খুব মজার প্রশ্ন এগুলো আসলে। ওকে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নটাতে চলে যাচ্ছি। আজকে যেহেতু এমনিতেই অনেক লেট করে আমি এসেছি, তো আমি চেষ্টা করব খুব দ্রুত প্রশ্নগুলো সমাধান করার। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলছি যে জেড, ইউ, কিউ, প্রশ্নবোধক চিহ্ন, এরপরে হচ্ছে এল। জেড, ইউ, কিউ, প্রশ্নবোধক চিহ্ন, এল। আবারও সঠিকভাবে যদি আপনারা একটু চিন্তা করেন, খুব দ্রুত কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন। তো এক্ষেত্রে আমি আপনাদের অপশনের বা আশায় আছি যে আসলে আপনারা অ্যান্সার করবেন, এবং আশা করি সকলেই অ্যান্সার সঠিক উত্তরটা করতে পারবেন। এবং যারা পারবো না তারা, তাদের জন্য আমি অবশ্যই বলে দেবো যে কিভাবে অ্যান্সারগুলো করতে হবে। একটু নিজেরা একদম ঠান্ডা মাথায় যদি চিন্তা করি যে জেড, ইউ, কিউ, অর্থাৎ এই বর্ণগুলো কিন্তু পিছন থেকে সামনের দিকে আসছে। তো একটু সিকোয়েন্সগুলো যদি দেখেন, সাজিয়ে নেন বা পরপর বর্ণগুলো একটু লিখতে থাকেন, লিখে নিলে দেখা যাবে যে এই চিহ্নের যেই অ্যান্সারটি কিন্তু আপনার চলে আসবে। আজকে দেরিতে ক্লাসে আসার কারণে হয়তো অনেকেই আশায় থেকে পরবর্তীতে হয়তো চলে গিয়েছে, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তো এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে, আমি কিন্তু এখনো অ্যান্সার পাচ্ছি না আপনাদের কাছ থেকে। জেড, ইউ, কিউ, একদম ঠান্ডা মাথায় একটু চিন্তা করি বা এই বর্ণগুলোকে একটু ধারাবাহিকভাবে সাজিয়ে নেই, পিছন থেকে সামনের দিকে যদি একটু সাজিয়ে নেই তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো আমরা একটা অ্যান্সার পেয়েছি, মোনাজ্জিল রিয়াদ জাদিদ ভাই বলছেন যে ও। তো উনি একটা অ্যান্সার দিয়েছেন হচ্ছে ও। আচ্ছা, এরপরে সাইফ ভাই অ্যান্সার বলছেন, সাইফুল ইসলাম সাইফ বলছেন এন। তার মানে আমরা দুইটা অপশন পেয়ে গেলাম। নাইম হাসান ওয়াচিং, আচ্ছা নাইম হাসান আমাদের সাথে দেখছেন, স্বাগতম আপনাকে। আচ্ছা, মুজাহিদুল ইসলাম, এরপরে জাদিদ, দুজনেই বলছেন যে এন হবে। তো আমরা একটু দেখি যে আসলে কি হতে পারে। তো আমরা যদি এই বর্ণগুলোকে একদম শেষেরটা থেকে শুরু করি, যেহেতু আমাদের পিছন থেকে আসাটা কষ্টকর, তাহলে আমরা সামনের দিকে যেতে চাই। এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো এক্ষেত্রে ফার্স্ট এটা ছিল হচ্ছে জেড, এরপরে ছিল ইউ। কয়টা বাদ দিয়ে আসলাম তাহলে? ইউ এর কাছে আসলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা বাদ দিয়ে। এরপরে ইউ এর পরে আছে কিউ, এটা নেওয়ার পরে আছে হচ্ছে কিউ। কিউ এর জন্য আমরা বাদ দিচ্ছি কয়টা? একটা, দুইটা, তিনটা বাদ দিয়ে নিচ্ছি কিউ। তাহলে প্রথমটাতে বাদ দিছিলাম আমরা চারটা, পরেরটাতে বাদ দিচ্ছি তিনটা। এরপরে কিউ এর পরবর্তীতে কোনটা হবে আমাদের জানা নাই, তো বের করতে বলছে।
তো 4টা, তারপরে 3টা, এরপরে তাহলে আমরা বাদ দেব কয়টা? 2টা বাদ দেব। 2টা বাদ দিলে আমাদের আসবে n, এবং এর পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে একটা বাদ দিয়ে পরেরটা আছে n, তো মিলে যাচ্ছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে আমাদের n। আশা করি সকলেই সঠিক অ্যান্সারটি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে এখানে n হয়েছে। তো সবুজ ভাই অ্যান্সার করেছেন যে 2টা পর পর n। আসলে 2টা পর পর না, প্রথমে আমাদের 4টা পর হইছে, 4টা পরে মানে 4টা আগে, এরপরে হচ্ছে 3টা আগে যেই ওয়ার্ডটা সরি যেই লেটারটা ছিল সেটা আসছে, এরপরে হচ্ছে আমাদের 2টা আগে যেটা ছিল সেটা, তারপরে হচ্ছে একটা আগে ছিল l, অর্থাৎ সিকোয়েন্সটা আসতেছে 4 3 2 1 এভাবে করে, যেটা আমাদের সাধারণত বিভিন্ন সংখ্যার ক্ষেত্রেও হয়ে থাকে। তো আমরা সেই ধরনের প্রবলেমেও যাব। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নটা নিয়ে নিচ্ছি, এবং আপনাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো কমেন্টস করে জানাতে পারেন, চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে জেডি কে এফ, এরপরে নাই, এটা বের করতে হবে। এরপরে হচ্ছে পিএম, দেন আছে হচ্ছে টিআর। তো অ্যান্সার গুলো আমি একটু আপনাদেরকে সাহায্য করি, যেহেতু এটা একটু ক্রিটিক্যাল। তো এন জে, খ নম্বরের অপশনটা আছে এম আই, গ নম্বরের অপশনটা হচ্ছে এন আই, আর ঘ নম্বরের অপশনটা হচ্ছে ও জে। তোমরা যদি একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু অ্যান্সারটা বের করা সম্ভব। তো মানসিক দক্ষতায় আবারও বলছি যে আমাদের লিখিত পরীক্ষায় 50 মার্কের পরীক্ষা হয়, 50টা প্রশ্ন থাকে, 50টা প্রশ্ন অ্যান্সার করার জন্য 1 ঘন্টা সময় থাকে। তার মানে একটা প্রশ্নের জন্য আপনি 50টা প্রশ্নের জন্য 60 মিনিট সময় পাবেন, মানে 1 মিনিটেরও বেশি সময় পাচ্ছেন। তো 1 মিনিটের বেশি সময়, এটা তো একটা প্লাস পয়েন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এগুলোর অ্যান্সারটা জাস্ট ঠান্ডা মাথায় তাড়াহুড়া না করে অ্যান্সারগুলো করা সম্ভব। তো যাই হোক, আচ্ছা, জাদিদ ভাই বলছিলেন যে প্রথমে ভুল ক্যালকুলেশন করেছেন। ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ ভুল থেকেই আসলে আমরা ভুল করতে করতেই শিখি। তো এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হতে পারে? জে ডি, এরপরে আছে কে এফ, এরপরে আছে পি এম, এরপরে আছে হচ্ছে টিআর। এই মাঝখানে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছে, বলতেছে যে এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, সানজিদা নীলা অ্যান্সার করেছে এমআই, মুজাহিদুল ইসলাম এমআই। আচ্ছা, অনেকেই আমরা অ্যান্সারটা দিয়েছি। তো আচ্ছা, আজিম ভাই বলছেন যে স্যার ঘড়ির কাঁটার কোণেরটা একটু দেখিয়েন। আচ্ছা, একটু বলে রাখি যে ঘড়ির কাঁটা নিয়ে, মানে ঘড়ি নিয়ে যত প্রবলেম আছে, এই সমস্ত প্রবলেম নিয়ে আমি একটা লাইভ ক্লাস করেছিলাম আপনাদের এই গ্রুপে। এই লাইভ ক্লাসটি আমার এই ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে আপলোড করা আছে। একটু কষ্ট করে যদি দেখে নেন, শুধুমাত্র মানে পুরা 1 ঘন্টার একটা লাইভ ক্লাস ছিল হচ্ছে শুধুমাত্র ঘড়ি নিয়ে, অর্থাৎ ঘড়ির যাবতীয় যত কিছু আছে সমস্ত কিছু সমাধান আপনি ওই ভিডিওটিতে পাবেন। তো একটু সময় নিয়ে জাস্ট ইউটিউবে গিয়ে অনলাইন স্টাডি রুম সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন ভিডিওটি। বা ক্যাপশনে আমার এখানে ইউটিউব চ্যানেলের দেয়া আছে, তো সেক্ষেত্রে এখান থেকেও আপনারা সরাসরি চলে যেতে পারেন। ওকে, অনেকে আমরা অ্যান্সার দিয়েছি হচ্ছে এমআই। তো এমআই অপশনটি যে সঠিক, কিভাবে সঠিক আমরা একটু দেখে নিই যে আসলে এই অপশনটা আমরা কিভাবে পাই। আচ্ছা, তো প্রথমগুলো যদি আমরা দেখি, আবারও যদি একটু সাজিয়ে নিই, যে থেকে শুরু করে এম এন ও পি কিউ আর ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো প্রথমটা দেখি আমরা, একদম 2টা করে না দেখে একটা একটা করে যাই। তো প্রথমটা ছিল যে, এই হচ্ছে যে, এরপরে হচ্ছে কে, এর মধ্যে কোনো গ্যাপ নাই। কে এর পরে আমাদের এখানে কোনটা হবে সেটা জানি না, কিন্তু এর পরবর্তীটা হচ্ছে পি, অর্থাৎ অনেকগুলো এর মাঝে এই যে এল এম এন ও,
এর মধ্যে যে কোনো একটা অপশনে আসবে আমাদের এখানে। আচ্ছা, পি এর পরে যাচ্ছি কোথায়? পি এর পরে পাচ্ছি হচ্ছে টি। পি এর পরে টি আছে কোথায়? এই যে এখানে হচ্ছে টি। তো আমরা কয়টা অমিট করে গেছি বা বাদ দিয়ে গেছি? কয়টা? 3টা বাদ দিছি এখানে। তো আগেরটাতে একটাও বাদ দেই নাই, এই পরেরটাতে কয়টা বাদ দিতে হবে এটা আমাদের জানাও নাই, এটা আমাদের বের করতে হবে হিসাব করে। তো এখানে প্রথমটাতে একটাও ছিল না, পরেরটাতে আমরা 3টা, একদম শেষেরটাতে দেখতে পাচ্ছি যে 3টা বাদ দিয়ে এরপরে সামনেরটাতে গেছি। তো তার মানে বুঝতে পারতেছি যে আমাদের সেম ডিফারেন্স নাই, অর্থাৎ এই ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়তেছে, 0 1 2 3 এভাবে করে হয়তো গেছে। তো এভাবে করে যদি আমরা যাই যে এটা 3টা ক্যান্সেল করছি, তার মানে এখানে আমরা 2টাকে বাদ দেব। 2টা বাদ দিলাম, দেখি তাহলে মিলে কিনা। 2টা বাদ দিলে যদি এম নেই, তো এইখানে বাদ দিছে কয়টা? একটা। তাহলে কিন্তু আমার সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে যে প্রথমে আমরা একটাও বাদ দেই নাই, পরপরটাই নিয়েছি। জে এর পরে কে, কে এর পরে একটা বাদ দিয়ে নিয়েছি এম, এম এর পরে 2টা বাদ দিয়ে নিয়েছি পি, পি এর পরে 3টা বাদ দিয়ে হচ্ছে টি। তাহলে যদি আমরা এখানে এম নেই, আমার অপশনটা কিন্তু মিলে, তাই তো? আমরা একটা পেয়েছি যে এম। তো অপশনে যেহেতু আছে একটা এম, আমি এখান থেকে সরাসরি দাগিয়ে দিতে পারি এম, অন্যটা চেক না করেও। তারপরেও আমরা চেক করতে চাচ্ছি যে আসলে তারপরেরটা কি হবে। এরপরে ছিল ডি এফ, এরপরে আর নাই। তো প্রথম বর্ণগুলো আমরা একটু লিখি যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই তো। তো প্রথমটা ছিল ডি, ডি এর পরে আসছে এফ, তার মানে একটা বাদ দিছে এখানে। এফ এর পরে যদি আমরা 2টা বাদ দেই, 2টা বাদ দিলে পাই হচ্ছে আই, আই এর পরে বাদ দিব কয়টা? পি আছে সরাসরি। তো আমরা একটু দেখি যে আসলে এই সিকোয়েন্সটা মানে কিনা। 3টা বাদ দিলাম, 3টা বাদ দিলে, সরি এখানে এম ছিল, 3টা বাদ দিলে আসছে কি? এম। তাহলে এই সিকোয়েন্সটা মিলে যায় যে 1টা 2টা 3টা এভাবে করে কিন্তু বাদ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি আই। তাহলে আমাদের এই অপশনটা হবে হচ্ছে এম আই। তো আশা করি বুঝতে পেরে গেছেন। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, প্রিয়াঙ্কা বলছেন যে মানসিক দক্ষতার কিছু পারি না। আসলে মানসিক দক্ষতা এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এটা হচ্ছে যে আপনি যেভাবে চিন্তা করবেন, আপনার চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হয়তো কিছু কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো আপনি চিন্তা করলে হয়তো এক ধরনের অ্যান্সার পাবে, আর একজন চিন্তা করলে অন্য ধরনের অ্যান্সার পাবে। তো সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই অ্যান্সার বের করা যায়। তো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, আমরা একটু ক্রিটিক্যাল ম্যাথের দিকে যাব। এরপরের প্রশ্নটা একটু দেখছি। তো এরপরে কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে T3, এরপরে হচ্ছে Q6 N9 K12 H এর পরে আছে হচ্ছে 15। আচ্ছা আমি নিচে লিখি। এরপরে 15 এর পরে আছে হচ্ছে এর পরে আছে 18। এরপরে কি হবে এটা আপনার কাছে জানতে চাচ্ছে। T3 Q6 N9 K12 H15 E18 এভাবে করে লাস্টে কি হবে এটা হচ্ছে আমাদের কাছে জানতে চাচ্ছে যে অপশনটাতে কি হবে। তাহলে তো আর দেরি না করে তাহলে একটু মাথা খাটিয়ে অ্যান্সারটা বের করার চেষ্টা করি সকলে মিলেই। এরপরে তো অবশ্যই আমি করে দিব। আচ্ছা, হোসেন ভাই আছেন হচ্ছে খুলনা থেকে। আসাদুজ্জামান বলছেন যে বুঝলাম না। আচ্ছা, আগেরটা আপনি বুঝেন নাই। আগেরটাতে জাস্ট একটু সিকোয়েন্সটা মেইনটেইন করবেন যে প্রথম আমাদের যেটা ছিল জেডি, এরপরেরটা ছিল হচ্ছে কে এফ। তো এই জে থেকে কে এর মাঝে কোনো ব্যবধান নাই, অর্থাৎ জে পরবর্তী বর্ণটা নিয়েছি, জে এর পরে কে, কে এর পরে আমরা একটা বাদ দেব, এই যে জে কে এল এম, এই এলটাকে বাদ দেব, বাদ দিয়ে নিয়েছি এম। এম এর পরে ছিল আমাদের কে এফ এর পরে ছিল, মানে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ছিল, এরপরে ছিল পি পিএম। তো আমরা জাস্ট প্রথম বর্ণটার দিকে প্রথমে খেয়াল করেছিলাম যে এরপরে একটা বাদ দেই নাই, সরাসরি কে, কে এর পরে একটা বাদ দিয়ে এম, এম এর পরে 2টা বাদ দেব, এন ও, এই 2টা বাদ দিলাম, 2টা বাদ দিয়ে পাইছি হচ্ছে পি।
তাহলে এই যে একটা সিকোয়েন্স, এখানে কোনো একটাও বাদ যায় নাই, এরপরে একটা 0 1 2, এরপরে তিনটা বাদ দিয়ে আসবে, এভাবে করে যে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে দিয়ে আমরা এখানে পেয়েছি হচ্ছে এম, প্রথমটা পাইছি এম, অপশনে এম দিয়ে একটাই ছিল, সেই হিসাবে আমরা একটা দাগিয়ে দিতে পারি। আবার আমরা কি করতে পারি, এই যে ডি এফ এম এগুলা হিসাব করেও আমরা এখানে পাই হচ্ছে আই, কারণ ডি থেকে আমরা যদি একটা বাদ দিই এফ, এফ এর থেকে দুইটা বাদ দিয়ে পাবো হচ্ছে আই, আই এর থেকে তিনটা বাদ দিয়ে এম, এভাবে করে আর কি। আচ্ছা, এর পরবর্তীতে কি হবে এটা জানতে চাচ্ছিলাম। তো অনেকেই অ্যান্সার করেছেন যে বি, হ্যাঁ বি, এরপরে 20 21 21, আচ্ছা 21 বি 21 অনেকভাবেই আসছে। তো একটা বিষয় খেয়াল করব যে আমরা কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি একটা, অপশনগুলো লিখে দিলে অবশ্যই বুঝতে পারতেন। তো অর্থাৎ আমার অপশনে একটা অ্যান্সার দেখাইতে হবে, দুইটা অ্যান্সার না। তো সেই ক্ষেত্রে প্রথমগুলো কি আছে বর্ণ, পরেরগুলো হচ্ছে সংখ্যা, T3 Q6 N9। তো আমার এইখানে আছে হচ্ছে বর্ণ, এরপরটা আছে হচ্ছে সংখ্যা, পরেরটা আবার কি হবে, যে কোনো একটা বর্ণ হবে, তাই তো? তার মানে সংখ্যার কথা আমরা ভুলে যাই, আমরা বর্ণগুলো নিয়ে চিন্তা করি। টি কিউ, এরপরে এন, এরপরে কে, এরপরে হচ্ছে এইচ, এরপরে আছে ই, এরপরে কোনটা হবে? এই টি এবং কিউ এর মধ্যে ব্যবধান আছে কয়টা? দুইটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা মানে টি, তারপরে আর এস, এই দুইটা বাদ দিয়ে আসছে হচ্ছে কিউতে, তাই তো? একই রকম ভাবে মানে আমরা পিছন থেকে সামনের দিকে আসতেছি, এই কিউ এর আগের এইগুলা কি ছিল, এই এম এন ও পি কিউ, তো এক্ষেত্রে আছে হচ্ছে এন, আর আগেরটা ছিল কিউ। তো এটার ক্ষেত্রে আমরা বাদ দিচ্ছি কয়টা? দুইটা করে, তার মানে আমরা দুইটা করে বর্ণ বাদ দিয়ে সামনে চলে আসতেছি। তো এই ক্ষেত্রে ই থেকে দুইটা বর্ণ বাদ দিয়ে সামনের দিকে চলে আসি। ইর আগের বর্ণটা কি ছিল ডি, তার আগের বর্ণটা হচ্ছে সি, আর তার আগের বর্ণটা হচ্ছে বি। তো আমরা বাদ দিব হচ্ছে দুইটা, এই দুইটা বাদ দিলাম, বাদ দিলে এখানে আসবে হচ্ছে বি। তো যারা বি দাগিয়েছি প্রত্যেকেরই অ্যান্সার সঠিক হয়েছে। তো আমরা সংখ্যার দিকে আর যাব না, কারণ আমাদের একটা বর্ণ একটা সংখ্যা, একটা বর্ণ একটা সংখ্যা এরকম হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র বি। ওকে, আচ্ছা এরপরে আমরা সংখ্যাগত কিছু সমস্যায় চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 31, এরপরে আছে 29, এরপরে হচ্ছে 24, দেন হচ্ছে 22, আচ্ছা এরপরে হচ্ছে 17। তো পরের সংখ্যাটা কত হবে এটা জানতে চাচ্ছি। 31 29 24 22 17, এরপরের সংখ্যাটা কত হবে? তো একটু চিন্তা করি, নিজেরা চিন্তা করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, এরপরে তো অবশ্যই আমি বলে দেব যে সঠিক উত্তর কোনটি হবে। প্রত্যেকেই এখানে প্রায় আপনারা ভিডিওটি দেখছেন প্রায় 91 জন, আপনারা 91 জনই ট্রাই করবেন, ট্রাই করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন খুব দ্রুত। ভুল হতে হতে একসময় সঠিক হবে, তারপরেও কিন্তু যে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করতে হবে। একটু দ্রুত চিন্তা করবেন সবাই। আচ্ছা, কমেন্ট করেছেন একজন যে আগের প্রশ্নটাতে যদি আমরা টি থেকে 18 নম্বর কাউন্ট করি তাহলে টাইম কম লাগবে। হ্যাঁ, টি থেকে 18 নম্বর কাউন্ট করে আপনি যেতে পারবেন, তবে আমার মনে হয় যে ই থেকে, আমি তো জাস্ট এটা বোঝানোর জন্য এতবার লিখেছি যে ই থেকে দুইটা বর্ণ আগে যাওয়াটা আরো বেটার। টি থেকে 18টা হিসাব করে আসার থেকে ই থেকে জাস্ট আমি দুইটা হিসাব করে বিতে চলে যাব। তো যে যেভাবে চিন্তা করবেন করতে পারেন, সমস্যা নেই, অ্যান্সার করতে পারবেন। প্রত্যেকটাই কারেক্ট যদি অ্যান্সারটা সঠিক অ্যান্সার দেখাতে পারি আমরা। ওকে, অ্যান্সার দাগিয়েছি আমরা অনেকেই 15। আচ্ছা আমরা একটু দেখি যে 31 এখানে আছে 29, তো এই দুটোর ডিফারেন্সটা কত আছে? 2। এরপরে যেটা আছে যে 29 এর পরে আছে হচ্ছে 24, এখানে কিন্তু আর 2 নাই, এখানে আছে হচ্ছে 5। এর পরেরটার আবার ব্যবধান হচ্ছে 2,
তারপরেরটার ব্যবধান হচ্ছে 5। তার মানে এখানে একটা সিকোয়েন্স এরা মেইনটেইন করতেছে যে প্রথমটার ব্যবধান 2 হবে, তারপরেরটার ব্যবধান 5, আবার 2, আবার 5, আবার 2, আবার 5, এভাবে করে যাচ্ছে। তো এটা যেহেতু 5 হইছে, পরেরটার ব্যবধান হবে 2, তার মানে 2 কম 17 থেকে 2 কম হচ্ছে 15, তাহলে অ্যান্সার হবে আমাদের 15। খুব সহজ। ওকে, সবাই অ্যান্সার দেখিয়েছি 15, ভেরি গুড। আমরা পরবর্তীটাতে চলে যাই তাহলে, 7 নাম্বারটাতে। 3 4, এটা হচ্ছে নাম্বার 7, 3 4 6 9, এরপরে হচ্ছে 13, এরপরে অ্যান্সারটা কোনটা হবে? আচ্ছা, একই সাথে আরো একটা কোশ্চেন তুলি। 25 ইকুয়াল টু হচ্ছে 81। তো দুটাতে আমাদের কোশ্চেন মার্ক দিয়েছে যে এই দুটার ক্ষেত্রেই একটাই অ্যান্সার হবে। তো এখানে এই যে এটার মানটা কত হবে, এইটাই। তো আমরা একটা একটা করে অ্যান্সার দেই। প্রথমে 7 নাম্বারটাতে আসি, যে 3 4 6, এরপরে আছে হচ্ছে 9 13। তো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, এটা সমাধান করে আমরা দেন 8 নাম্বারটা করব। তো যাদের প্রথমটা হয়ে গেছে তারা পরবর্তীটা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, আমরা 8 নাম্বারের জন্য একটু অপশনগুলো দিয়ে দেই। যে প্রথম অপশনটা হবে হচ্ছে 36, এরপরে হচ্ছে 45, গ নাম্বারটা হচ্ছে 49, আর হচ্ছে 64। 25 এটা হচ্ছে কত হবে, এই দুইটা জায়গায় একই সংখ্যা হবে, নিচে আছে হচ্ছে 81। ওকে, এটার অ্যান্সার আমরা দিচ্ছি অনেকেই। আচ্ছা, 18, কয়েকজন অ্যান্সার দিয়েছি 18। এরপরে 28 অ্যান্সার দিচ্ছি কেউ কেউ। এটা খুব সহজ, যে 3 থেকে 4 এর ব্যবধান হচ্ছে 1, 4 থেকে 6 এর ব্যবধান হচ্ছে 2, 6 থেকে 9 এর ব্যবধান হচ্ছে 3, এটার ব্যবধান হচ্ছে 4, এর পরেরটার ব্যবধান কত হবে 5। তাহলে 5 আর 13 যোগ করলে কত হবে 18। তার মানে অ্যান্সার হবে এটার জন্য 18। অনেকে আমরা অ্যান্সারটা দাগিয়ে ফেলেছি। আমরা 8 নাম্বার প্রশ্নে চলে যাই। 8 নাম্বার প্রশ্নটির অ্যান্সার কত হতে পারে? 36 or 45 or 49 or 64। খুব সহজ, একটু সহজভাবে চিন্তা করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আমরা অনেকে অ্যান্সার দিচ্ছি 45। তো 8 নাম্বারটার ক্ষেত্রে আমরা একটু বলে যাই যে এক্ষেত্রে আমরা অনেকেই হয়তো ভুল করতে পারি। যে আমাদের ভুল হয় কোনটা? ভুল হচ্ছে এখানে যেমন আমরা চিন্তা করি যে এটা আছে 25, তো মেন্টাল এবিলিটি, তো অনেক সময় আমরা নিজেরা মেন্টালও হয়ে যাই। তো এটাকে চিন্তা করি 5 স্কয়ার, এখানে আছে কত, আর এটাকে চিন্তা করি 9 স্কয়ার, এই। তো সেক্ষেত্রে অনেকে অ্যান্সার দাগিয়ে দিয়ে হচ্ছে 7 স্কয়ার, এরকম দাগিয়ে দেয় যে হয়তো 7 স্কয়ার, 7 স্কয়ারের মান হচ্ছে 49, তাহলে 5 7 9 মিলে গেল না। তো এরকম চিন্তা করা যাবে না। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন তৈরি করে নিতে হবে যে এটা যদি x হইতো, এটাও যদি x হইতো, তাহলে 25/x, x/81 দুটো ইকুয়াল টু হলে আমরা কি করতে পারি, আর গুণ করে দিতে পারি যে x হচ্ছে x স্কয়ার, 25 ইনটু হবে 81। তো এটাকে আমরা গুণ করব না, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, তো এটা গুণ করে সময় নষ্ট করব না। আমরা এর পরবর্তীতে x এর মানটা জানতে চাচ্ছি। x ইকুয়াল টু কি হবে তাহলে 25 ইনটু হচ্ছে 81। তো গুণ করলে দুইটা সমস্যা, একটা হচ্ছে গুণ করতে সমস্যা, আবার ওটাকে বর্গমূল করতে আরো একবার সমস্যা পড়বো আমরা। তো যদি গুণ না করে দিই, এভাবে রেখে দেই, এখন কিন্তু আমরা বর্গমূল করতে পারি। 25 কে বর্গমূল করলে আসবে 5, আর 81 কে বর্গমূল করলে পাবো হচ্ছে 9। তাহলে 5 ইনটু 9 হচ্ছে 45। তো অ্যান্সার হবে এটার জন্য 45। তো অনেকেই আমরা দাগিয়েছি 45। আচ্ছা, আশরাফুল ইসলাম অনেক ভাই, দুঃখিত ভাই, আমি আপনার কমেন্ট ওই যে সবার আগে কমেন্ট করছেন, তো যার কারণে হয়তো সবার উপরে চলে গেছে, তো স্ক্রল করা হয় নাই, যার কারণে আমি আপনার নাম পড়তে পারি নাই। তো এখন পড়ে দিলাম, ইনশাআল্লাহ পরের অ্যান্সার, পরের গুলো আপনি খুব দ্রুত অ্যান্সার করবেন।
ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা হচ্ছে 11, 13, 16, 20, 31। তো এটাও খুব সহজ একটা প্রশ্ন, আশা করি খুব দ্রুত আপনারা অ্যান্সার করবেন। ইলেভেন, 13, 16, 20, এরপরে হচ্ছে 9, এরপরে আছে হচ্ছে 31। সেটা করতে থাকেন, আমি আরো একটা প্রশ্ন তুলে নিই ততক্ষণে। ফাইভ, 8, 11, এরপরে আছে হচ্ছে 15, 48, আর আছে হচ্ছে এখানে 99, এরপরেরটা আছে হচ্ছে 25, এরপরেরটা আছে হচ্ছে 64, এরপরের মানটা কত হবে? দুইটা প্রশ্ন তুলেছি, আপাতত 10 নম্বরটা বাদ দিয়ে আমরা 9 নম্বরটা অ্যান্সার করি, এরপরে 10 নম্বরটা অ্যান্সার করব। আচ্ছা, অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, খুব সহজ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা অ্যান্সার হবে হচ্ছে 25। যারা বুঝি নাই তাদের জন্য বলছি যে এই 11 থেকে 13 ব্যবধান 2, 13 থেকে 16 হচ্ছে 3, 16 থেকে 20 ব্যবধান 4, তাহলে পরবর্তীটার ব্যবধান হবে 5। তো 5 যোগ করলে 20 আর 5 হচ্ছে 25, 25 এর সাথে যদি আবার 6 যোগ করি হয়ে যাবে 31। তো এটা খুব সহজ। তো 10 নম্বরটার অ্যান্সারটা কি হতে পারে? 10 নম্বরের, আচ্ছা অনেক ভাই অ্যান্সার দিয়েছেন 121। এরপরে অ্যান্সার দিয়েছি 25, তো আগেরটার অ্যান্সার ছিল। তো 10 নম্বরটার অ্যান্সার আমরা একটু করার চেষ্টা করি। একজন অ্যান্সার দিচ্ছি যে 121, অনেক ভাই বলছেন যে 121 হবে। তো আমরা চিন্তা করি, বিভিন্নভাবে চিন্তা করতে পারি, চিন্তা করে এটার অ্যান্সার কত হতে পারে আমরা একটু দেখি। যেমন দেখেন যে 5, এই 5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 15, 5 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 25, আবার 8 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে, তার মানে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এটার ক্ষেত্রে 8 কে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করি 48, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 64, 11 কে যদি আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করি 99, তাহলে এর পরেরটা যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে পাবো হচ্ছে 121। আচ্ছা, এটাকে আরো সহজভাবে চিন্তা করতে পারেন যে 5 এর স্কয়ার হচ্ছে 25, 8 এর স্কয়ার হচ্ছে 64, তাহলে 11 এর স্কয়ার হবে 121, তাহলে এটার অ্যান্সার হবে 121। হ্যাঁ, সবাই 121 দাগিয়েছি, ভেরি গুড। আচ্ছা, আমরা 11 নম্বর কোশ্চেনটাতে চলে যাচ্ছি। দশ, 40 আর হচ্ছে 22, 5, 20, 11, 15, 33, আর এখানে কত হবে? তাহলে 11 নম্বর প্রশ্নটি সবাই একটু দেখি যে আসলে 11 নম্বর প্রশ্নটির এটার উত্তর কত হতে পারে। আচ্ছা, আমরা সকলেই আগের প্রশ্নটাতে আছি অনেকেই। তো আমরা নতুন আরেকটা প্রশ্ন নিয়ে নিয়েছি যে 11 হচ্ছে 10, 40, 22, এটাতে আছে 5, 20, 11, আর এখানে আছে 15, 33। এই সংখ্যাটি কত হবে? এই সংখ্যাটির মান জানতে চাচ্ছি। আচ্ছা, অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, অ্যান্সার করে দিয়েছেন আপনারা। তো আপনারা তো আমার থেকেও অনেক দ্রুত অ্যান্সার করছেন। তো আমরা একটু বলি যে এটা অ্যান্সার দিয়েছেন অনেকেই 60। তো সেক্ষেত্রে 60 কিভাবে হয়? তো
এই যেই প্রথমগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে 5 এখানে আছে 10 এটা আছে 15, মানে সবসময় আমরা ধারাবাহিকভাবে চিন্তা করি যে প্রথম থেকেই হয়তো সিকোয়েন্স ধরে ধরে সামনের দিকে যায়, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এটা হচ্ছে যে মিডিল থেকে আমরা যদি চিন্তা করি যে 5 কে 2 দিয়ে গুণ করলে 10, 5 কে 3 দিয়ে গুণ করলে 15, আবার এই 20 কে 2 দিয়ে গুণ করলে 40। আচ্ছা এই মানটা তো ছিল না, তাহলে 20 এর দিকে আমরা পরে যাই, 11 এর দিকে যাই। 11 কে 2 দিয়ে গুণ করলে হয় 22, 11 কে 3 দিয়ে গুণ করলে হয় 33। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা করতে পারে, আমি যেটা চিন্তা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে এইদিকে যখন যাচ্ছি তখন আমরা 2 দিয়ে গুণ করতেছি এই পুরাটাকে, আর এই পাশে যখন যাচ্ছি আমরা 3 দিয়ে গুণ করতেছি। 5 দুগুণা 10, 20 দুগুণা 40, 11 দুগুণা 22, 3 5 15, 3 11 33, আর 3 20 হবে 60। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 60। ওকে, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন। আচ্ছা আমরা আরো একটা ম্যাথ নিচ্ছি একই রকম। এইট 25 31, এরপর হচ্ছে 16 50 26, আর এটা হচ্ছে 32, আর এটা হচ্ছে 52। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? এটাও খুব সহজ, খুব দ্রুত আশা করি সকলে অ্যান্সার করতে পারবেন। এবং এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি একদম একটা কোশ্চেনও না এখানে যেই প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষায় আসে নাই, প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো আপনাদের এখানে তুলে ধরেছি। তো আপনারা একটু সকলেই খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন যে আসলে এখানে কত হবে। একদম আগেরটার মতোই প্রায়, একটু চিন্তা করলে অ্যান্সারটা করতে পারবেন। আচ্ছা 12 নম্বরের অ্যান্সার অলরেডি দিয়েছি, কেউ কেউ বলছি 75, কেউ কেউ বলছি 100। আচ্ছা 12 নম্বর প্রশ্নটিতে অ্যান্সার কত হবে, তাই তো? তো এটার ক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? অলরেডি কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, যে কেউ বলছি যে এটার অ্যান্সার হবে 75, কেউ বলতেছি 100, আবার কেউ কেউ অ্যান্সার দিচ্ছে আচ্ছা একজন 62 অ্যান্সার দিয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ভাবে দেখেন যে আমরা এটাকে 8 কে 2 দিয়ে গুণ করছি, 8 দুগুণা 16, আবার আচ্ছা আমার কোশ্চেনটা কি ঠিক ছিল? হ্যাঁ, তো 8 কে যদি 2 দিয়ে গুণ করি হচ্ছে 16, আবার এই 8 কে এই 16 কে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 32, 25 কে 2 দিয়ে গুণ করলে 50, 50 কে 2 দিয়ে গুণ করলে 100, 26 কে 2 দিয়ে গুণ করলে 26 দুগুণা 52। তাহলে যারা 100 দেখাচ্ছি তাদের অ্যান্সারটা কি সঠিক না? সঠিক। আবার যারা এই সেন্সে দেখিয়েছি যে এই আগেরটাতে তো একটাকে 2 দিয়ে গুণ করছি, একটাকে 3 দিয়ে গুণ করছি, তো আগেরটা চিন্তা করছেন যারা, তারা এখানে অ্যান্সার দেখাচ্ছেন হচ্ছে 75, যে 25 কে 2 দিয়ে গুণ করব তার মানে 25 কে এর পরেরটা 3 দিয়ে গুণ করব। আসলে কিন্তু তা নয়, এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে 100। তো সবসময় একই চিন্তা ভাবনা কাজ করলে মানে আমাদের অ্যান্সারটা পাবো না আমরা। যারা চিন্তা করতেছিলাম যে এটাকে 2 দিয়ে গুণ করছি 50 আসছে, তাহলে তারপরেরটাকে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে 3 25 75 আসবে। তো এই সেন্সে যারা চিন্তা করছি এটা আপনার এটার জন্য মিলবে, কিন্তু বাকিগুলোর জন্য কিন্তু মিলতেছে না। এই 31 কে কিন্তু আপনি কি করতে পারতেছেন না, সরি এটা 31 না, এটা হচ্ছে 13 ছিল। এই 13 কে কিন্তু 2 দিয়ে গুণ করলে 26 হচ্ছে, 3 দিয়ে গুণ করলে কিন্তু এখানে 39 লেখা নাই, আছে কত 52। আবার 8 কে 2 দিয়ে গুণ করলে 16, 8 কে 3 দিয়ে গুণ করলে এখানে তাহলে তো 24 থাকতো, তাহলে ওই সেন্সটা এখানে কাজ করছে না। ঠিক আছে, যেটা আমাদের নিতে হবে সবগুলোর জন্যই সঠিক হতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই 75 নিতে পারছি না, অ্যান্সার হবে 100।
আচ্ছা, হ্যাঁ আমার এখানে 31 লিখে ফেলেছিলাম, এটা 13 হবে, 13 ঠিক করে দিয়েছি। ওকে, এটা তো একদম খুব ইজি ছিল, যে দেখলে বোঝা যায় যে এই ধরনের ভুলগুলো কোশ্চেনেও থাকতে পারে, তো এই ভুলগুলো আমরা নিজেরা সঠিক করে নিতে পারি। আচ্ছা, তাহলে 13 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। তো এটার ক্ষেত্রে আছে হচ্ছে 10, 8, এই সংখ্যাটা কত হবে? হ্যাঁ জাদিদ ভাই, তারপরে হচ্ছে সোহেল মিয়া ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমি 13 লিখে দিয়েছি অলরেডি, ওটা করা শেষ। আমরা পরবর্তীটাতে একটু করি। 13 নম্বর প্রশ্নটা যেখানে ছিল 3, 4, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 61, 5, 6। এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা হবে? যেক্ষেত্রে আমাদের নিচে আছে হচ্ছে 10 এবং 8। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, দেরিতে হলেও অনেকেই পরবর্তীতে সংযুক্ত হচ্ছেন, তো আপনারা মানে আমার আজকে ক্লাসে আসতে অনেক লেট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ক্লাসটি অবশ্যই আমি এখানে সেভ করে রাখবো গ্রুপে, আপনারা ইচ্ছা করলে পরবর্তীতেও দেখে নিতে পারবেন। যারা মিস করেছেন বা মাত্রই সংযুক্ত হয়েছেন, তারা প্রথম থেকে ক্লাসটি দেখে নিতে পারবেন। আর এছাড়াও আমার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুম, এখানেও সবগুলো ভিডিও আপলোড করা আছে, এবং অলরেডি 35তম থেকে 40তম বিসিএস পরীক্ষার সবগুলো গাণিতিক যুক্তির সবগুলো প্রশ্ন সমাধান করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপলোড করা হয়েছে। তো যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন, কারণ কোনো চ্যানেলে আমার মনে হয় না যে একদম ধারাবাহিকভাবে আপনারা এরকম ভিডিওগুলো পাবেন। তো আমার চ্যানেলটিতে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবেন, প্রত্যেকটা ভিডিও আছে, 40তম থেকে 35তম আপলোড করা হয়েছে। আশা করি এর আগের গুলো একদম 10ম পর্যন্ত সবগুলো ভিডিও আমি সমাধান করে খুব দ্রুতই আপলোড করে দিব। আচ্ছা, এখানে অ্যান্সার দিচ্ছেন কেউ কেউ হচ্ছে 161, কেউ অ্যান্সার দিচ্ছে 164, কেউ অ্যান্সার দিচ্ছি 81। তার মানে অলরেডি আমরা 3-4 ধরনের অ্যান্সার পেয়ে গিয়েছি। একটা হচ্ছে 164, একটা হচ্ছে 161, একটা হচ্ছে 81। তিনটা অপশন পেয়েছি, আর একটা অপশন থাকলে এই 4টা অপশন হয়ে যেত। তো যাই হোক, যারা এই অপশনগুলো দিয়েছে তারাও কিন্তু কোনো না কোনো সেন্সে চিন্তা ভাবনা করে এরপরে উত্তরটি দিয়েছে, মানে কোনো না কোনো ভাবে অ্যান্সার এটা মিলিয়েছে, মিলানোর পরে হচ্ছে অ্যান্সারটি দিচ্ছে। আমরা একটু দেখি যে আসলে সঠিক উত্তর কোনটা হবে। এই 3কে যদি আমরা বর্গ করি, 4কে যদি বর্গ করি, 3 দিকে হচ্ছে 9 আর 4 4 হচ্ছে 16, এই 9 আর 16 যোগ করলে হবে 25। 5কে যদি বর্গ করি হবে 25, 6কে বর্গ করলে হবে 36, 25 আর 36 যোগ করলে হবে কত? 61। তাহলে 10কে বর্গ করলে কত হবে? 100, আর 8কে বর্গ করলে হবে 64। এই যে এটার ক্ষেত্রে কিন্তু এখানে 8 ছিল, তো 8 আর 64, মানে 8কে বর্গ করলে 64 আর 10কে বর্গ করলে 100, দুইটা যোগ করলে হবে 164, 164। ওকে, তো খুব সহজ, একটু জাস্ট চিন্তা ভাবনা করে সঠিকভাবে যোগ বিয়োগ করতে পারলেই সঠিক উত্তরটি পাওয়া সম্ভব। আচ্ছা, ডক্টর সাদিয়া সাবরিনা বলছেন 164। হ্যাঁ 164। প্রত্যেকের অপশনগুলো একটু পড়ে দেই, নামগুলো পড়ি, নাহলে অনেকে মন খারাপ করেন আপনারা। সাদবিন ইসলাম বলছেন 164। আহমেদ সুমন ভাই আরেকটু প্র্যাকটিস করতে হবে। এমডি আসলাম শেখ, জি ভাই দেখবো, থ্যাংক ইউ। ওকে, এরপরে শারমিন আক্তার সানি আছেন, অ্যান্সার করেছেন। রাবিয়া আহমেদ মুন্নি অ্যান্সার করেছিলেন। আরেফিন আব্দুল্লাহ অ্যান্সার করেছিলেন। এরপরে এমডি শামীম রেজা। আচ্ছা, অনেকে আপনারা অ্যান্সার করেছেন, ধন্যবাদ সকলকেই আমার সাথে পার্টিসিপেট করার জন্য। তো এর পরবর্তী কোশ্চেনটাতে চলে যাচ্ছি। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে four, 6, 9, 90। হচ্ছে 2, 3, 10, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7,
এটার ক্ষেত্রে মানটা কত হবে, এই মানটা জানতে চাচ্ছে। তো এটাও খুব সহজ, আশা করি চেষ্টা করলেই আপনারা অ্যান্সার করতে পারবেন। এবং লাস্ট আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি যে মিম, আপনারা আগের প্রশ্নটার অ্যান্সার করতে থাকেন। মিম একটি শ্রেণীর বা একটি শ্রেণীতে সামনে থেকে নবম। মিম একটা শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে পিছন থেকে 36তম হলে মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী কত হবে? আচ্ছা, আসাদুজ্জামান জানতে চাচ্ছিলেন যে ইউটিউব চ্যানেলের নাম কি। লাইভ ভিডিওর ক্যাপশনে আমার চ্যানেলের অ্যাড্রেসটা দেওয়া আছে, অনলাইন স্টাডি রুম। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন। আগেরটার অ্যান্সার যে অনেকগুলো 6, মনাজিল রিয়াদ জাদিদ ভাই তিনি লিখছেন 66666, মানে এই 6টাকে ই করার জন্য অনেকবার লিখেছেন 6। যাই হোক, আহমেদ সুমন, ডক্টর সাদিয়া সাবরিনা সকলেই অ্যান্সার দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে যে প্রত্যেকটা কোশ্চেনে আপনারা এভাবে পার্টিসিপেট করছেন বা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে এটার ক্ষেত্রে একদম খুব সিম্পল ওয়েতে আমরা যদি হিসাব করি যে 4 6 9 19, এখানে ছিল 2 3 10, এখানে আছে 1 7, আর এখানে সংখ্যাটা কত হবে একটু লক্ষ্য করেন। এই 4 যদি আমরা 6 থেকে 4 বিয়োগ করি ফলাফল হয় 2, 9 থেকে 6 বিয়োগ করি অর্থাৎ মাথার উপরেরটা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু পাশের সংখ্যাটা পাই। 6 বিয়োগ 4 ইকুয়াল টু 2, 9 বিয়োগ 6 ইকুয়াল টু হচ্ছে 3, 19 বিয়োগ 9 ইকুয়াল টু হচ্ছে 10। আবার এই 3 বিয়োগ 2 ইকুয়াল টু হচ্ছে 1, 10 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 7, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 6। তাহলে এই 14 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে 6, যা অলরেডি আপনারা অ্যান্সার করে দিয়েছেন। তো যাই হোক, একটু বলে রাখি যে আপনারা অনেকে হয়তো এই ইসের কারণে, করোনাকালীন সময়ের কারণে হয়তো বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে পারছেন না বা যেতে পারছেন না, ক্লাসগুলো করতে পারছেন না। তো সেই হিসাবে আমি অনলাইনে এর আগে একটা ব্যাচ শুরু করেছিলাম, ওই ব্যাচটা শেষ হয়ে গেছে। আগামী রবিবারে আরো একটা নতুন ব্যাচ শুরু করছি শুধুমাত্র বিসিএস প্রস্তুতি গাণিতিক যুক্তির উপরে। তো গাণিতিক যুক্তির উপরে আরো একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। আগামী রবিবার রাত 9টা থেকে ক্লাস শুরু হবে। প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টার করে ক্লাস হবে এবং এই প্রতিটা ক্লাসের লেকচার শিট দেওয়া হবে পিডিএফ ফাইল মেসেঞ্জারে। আর এই ক্লাসগুলো জুমে হবে, জুমের ক্লাসগুলো রেকর্ড করে একটা প্রাইভেট গ্রুপে আবার ওইগুলা আপলোড করা থাকে, যাতে করে কেউ ক্লাস মিস করলে বা একাধিকবার দেখার প্রয়োজন হলে সেই গ্রুপ থেকে দেখে নিতে পারেন। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আগামী রবিবারের ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। নরমালি আমার কোর্স ফি 1200 টাকা রাখি, এখন হচ্ছে এই 15 তারিখ পর্যন্ত একটা ছাড় দিয়েছি, 800 টাকায় ভর্তি নিচ্ছি। তো আমরা 15 নম্বর একটু অঙ্কটা সমাধান করব, আপনারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন যে 15 নম্বর। আচ্ছা, অ্যান্সার দিয়েছেন শামীম রেজা ভাই হচ্ছে 45, স্বাধীন বাদশা বলছেন 88। আচ্ছা, আরো একটা অ্যান্সার পাচ্ছি 44। তো যাই হোক, অনেকে অ্যান্সার দিচ্ছেন, ভিন্ন ভিন্ন অ্যান্সার পাচ্ছি। আমরা একটু চেষ্টা করি সকলে অ্যান্সারটা করার জন্য, যেহেতু শেষ অঙ্ক সবাই প্র্যাকটিস করি। এবং এই অনলাইন ব্যাচ সম্পর্কিত কারো কোনো কিছু জানার আগ্রহ থাকলে সরাসরি আমার মেসেঞ্জারে নক করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করব। তো এখানে ছিল মিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে হচ্ছে 36তম হলে মোট শিক্ষার্থী কত। তো সামনে থেকে নবম, তো এই হচ্ছে মিম, মিমকে আমরা লিখে নিলাম। আমরা এদিক থেকে যদি হিসাব করি তাহলে সে হচ্ছে নবম। তো নবম হলে তার আগের জন হচ্ছে অষ্টম, এই তো সিরিয়ালি যদি আসে তো অষ্টম মানে তার সামনে আরো কতজন আছে, তার সামনে আছে 8 জন। ওকে, তো আমি যদি পিছন থেকে আসি, পিছন থেকে আসলে মিমকে বলতেছি 36তম। যখন আমরা পিছন দিক থেকে আসতেছি তাহলে এ যদি 36তম হয়, এর আগের জন কততম? 35তম। তার মানে এই মিমের পিছনে আরো কতজন আছে?
35 জন আছে, তো এই হচ্ছে 35 জন, আর এখানে আছে 8 জন, আর মিম হচ্ছে 1 জন, তাহলে 8 আর 1 হচ্ছে 9, যোগ হচ্ছে 35, তো 9 আর 35 যোগ করলে আমরা পাবো হচ্ছে 44, অর্থাৎ 44 জন হবে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হবে 44। আচ্ছা, জাফরুল ইসলাম খোকন ভাই জানতে চাচ্ছিলেন যে আমি যে ক্লাস করছি শুক্রবার শহর কোন বারে হয়। আমি এর আগে শুক্রবার এবং মঙ্গলবার ক্লাস নিতাম, তো যেহেতু এখন মঙ্গলবারে আমার রাত 9টায় একটা মানে ব্যাচের ক্লাস থাকবে, তো সেক্ষেত্রে হয়তো মঙ্গলবারে যদি লাইভে আসি সেক্ষেত্রে হয়তো টাইমের পরিবর্তন হবে। এই টাইমটা আমি আপনাদেরকে জানিয়ে দিব, অবশ্যই গ্রুপে আগে থেকে নোটিফিকেশন দিয়ে দিব যে এই টাইমে আমি লাইভে আসবো। আচ্ছা, আসলাম শেখ জানতে চাচ্ছিলেন যে অনলাইন ক্লাসে মোট কয়টা ক্লাসে শেষ করাবেন। আচ্ছা, টোটাল হচ্ছে 28টা ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে একটা করে মডেল টেস্ট হবে। টোটাল 28টা ক্লাস হবে সম্পূর্ণ সিলেবাসের উপরে, 1.5 ঘন্টার ক্লাস, 28টা ক্লাস, প্রায় 2.5 মাস চলবে এই একটা কোর্স, মাত্র 800 টাকায়। ঠিক আছে, তো চাইলে আপনারা এই আগামী ব্যাচে অংশগ্রহণ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের মানসিক দক্ষতার 15টা অঙ্ক করালাম। তো এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো আগামী সপ্তাহে শুক্রবারে, এবং এর মাঝে মঙ্গলবারে আমি ব্যাংক জবের ক্লাস নিয়ে থাকি। শুক্রবারে হচ্ছে প্রতি শুক্রবারে বিসিএস প্রস্তুতি, এবং মঙ্গলবারে হচ্ছে ব্যাংক জবের ক্লাস নিয়ে থাকি। তো মঙ্গলবারে হোক বা সোমবারে বা তার আশেপাশে যে কোনো একদিনে আমি আপনাদেরকে অবশ্যই নোটিফিকেশন জানিয়ে দিব যে কিবারে আমি আসবো। মাঝখানে হচ্ছে ব্যাংক জবের একটা ক্লাস থাকবে, লাইভ ক্লাস, এবং আগামী শুক্রবারে আবারও বিসিএস প্রস্তুতির গাণিতিক যুক্তির কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।